আসমানকে বললেন আসমান উঠে যাও, আসমান উপরে উঠে গেল। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, এবার জমিনের প্রসঙ্গ এনেছেন কে? আওয়াজ দিয়ে বলেন। ওয়াল আরদা, জমিনকে আল্লাহ তাআলা বলেন জমিন রে, তোর নিচে যে লাভা আছে ও আগ্নেয়গিরি আছে, এগুলো যদি প্রকাশিত হয় আমার বান্দার বেঁচে থাকা তো দূরে থাক, ওদের কোনো অস্তিত্বই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে কিছু কিছু দেশ আছে। আইসল্যান্ড নামক একটা দেশ আছে, দেখবেন কিছুদিন গেলেই ওদের আগ্নেয়গিরির লাভার উত্তাপের কারণে বিশাল একটা অঞ্চল শেষ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার দাবানলে, এই বন ফরেস্টে তাদের দাবানলে, অর্থাৎ আগুনের লাভার কারণে বন পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এই আগুনটা দুনিয়ার কেউ লাগায় না, জমিন পুড়ে আগুন বের হয়ে যায়। এই ক্ষমতা কার? খুলনার মুসলমান আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ। জমিনের মধ্যে যখন আগুন ছিল, পানিও ছিল, জমিনের ভিতরে আমার বান্দারা বসবাস করতে পারতো না। মাটি নামক একটা বৃক্ষ দিয়ে, মাটি নামক একটা আমার সৃষ্টি দিয়ে আমি মাটিকে বললাম, ও মাটি রে, তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মাটি, আমার বান্দারা বিছানা বিছিয়ে যেমন ভাবে বসে, এই যে আপনারা বসেছেন, পায়ের নিচে খেয়াল করেন কি দেয়া আছে? কার্পেট দেয়া আছে না নাই? কার্পেট যদি না থাকতো আপনারা কি বসতে পারতেন নাকি? কেউ কেউ বসতেন, আবার কেউ কেউ দাঁড়িয়ে থাকতেন। বলতেন হুজুর জামা কিনেছে, নতুন জামা, ময়লায় বসবো কেন, দাঁড়িয়েই থাকি। কথা বল ঠিক কিনা? বসেছেন তখন যখন এখানে দেয়া হয়েছে কার্পেট, কার্পেট না দিলে আপনারা বসতেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারা যদি বসবাস করতে না পারে, আসমান এবং জমিনকে পৃথক করে তো কোনো লাভ নাই। জমিনে তুমি বিছানার মতো হয়ে যাও, আমার বান্দার বসবাসযোগ্য করে তোলো। তাহলে আসমান এবং জমিন আমাদের জন্য যিনি বাসযোগ্য করেছেন, প্রথম পয়েন্টে আমরা এটা ধারণা পেলাম, যিনি করেছেন তিনি কে? আল্লাহ বলেন রব। ওই যে রব শব্দটা শুনেছিলেন, ফ্রম দ্য নন এক্সিস্টিং টু দ্য এক্সিস্টিং, যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন। পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না ভাই, এই অনস্তিত্ব থেকে পৃথিবীর অস্তিত্ব দান করেছে কে? এবার আল্লাহ বলছেন রব শব্দের আরো একটি অর্থ আছে আমার বান্দারা, তোমরা কি জানো? ওই অর্থটা হচ্ছে লালন করা, পালন করা। সুবহানাল্লাহ পান। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করলে আপনারা জবাব দিতে পারবেন না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তিনটি উপায়ে। চিল্লায় বলেন না কয়টা উপায়ে? একটা উপায় আল্লাহ তাআলা সূরা আনআমের ভিতরে শেয়ার করেছেন আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারে, এই পৃথিবীতে প্রথম আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলাম, মাটির একবারে নির্যাস থেকে মানুষ সৃষ্টি করেছি। তার মানে যে মাটির উপরে বসে আছেন এই মাটি না, মাটির একটা নির্যাস আছে, এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলছেন খালাকাকুম মিন তিন, ওই মাটির নির্যাস থেকে প্রথমে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন এই পৃথিবীতে আরো একটা মানুষ সৃষ্টি করেছিলাম, যার মা ছিল পিতা ছিল না, নাম কি? সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম, যার ফ্যামিলির কারণে গোটা ফ্যামিলিটাকেই কোরআনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মায়ের নাম এসেছে, ছেলের নাম আছে না নাই? যার মা ছিল বাবা ছিল না, আল্লাহ বলছেন বান্দা এটাও একটা আমি আল্লাহর সৃষ্টির নিদর্শন। 3 নম্বরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একটা উপায়ে, যেটা আপনি আমি আমরা সবাই আসি। খলাকাল ইনসানা মিন আলাক, মায়ের জরায়ু থেকে আমাদেরকে সৃষ্টি করেন কে? কখনো কল্পনা করেছেন একটা সময় আপনি আমি আমরা সবাই এখানে যারা আছি, মায়ের জরায়ুতে একটা নাপাক পানির ফোঁটা হিসেবে পরিচয় ছিল, কিন্তু ওই পরিচয়টা আপনার মায়ের কাছে ছিল না, আপনার নেতার কাছে ছিল না, আপনার নেত্রীর কাছে ছিল না। ওই পরিচয়টা ছিল যার কাছে। চিল্লা বলেন না তিনি কে? ওই দিন আল্লাহ চাইলে আল্লাহ জানতেন যে তুমি বান্দা, তুমি আব্দুল করিম নাম নিয়েছো, আল্লাহর নামের নাম, নাম দিয়েছো আব্দুল করিম, আল্লাহর গোলাম, কিন্তু দুনিয়াতে যে আমি আল্লাহর বিরোধিতা করবা এটা আমি আল্লাহ জানতাম। আমি আল্লাহ চাইলেই তোরে দুনিয়ার থেকে ওই দিনেই খালাস করে দিতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই, তোরে একটা বিবেক দিয়েছি। চিল্লা বলেন ঠিক কিনা? তোমার তো পাগল বানাই নাই। জমির ভিতরে কেউ যদি বাঁশ দেওয়ার চেষ্টা করত, জমির আলটা 1 থেকে 1 ইঞ্চি কেউ যদি সরাতো, তখন তো বাঁশটা নিয়ে আগে ওর মাথায় বাড়ি দিতা। এটা যদি বুঝতে পারো বান্দা, আমি আল্লাহর ইবাদত কেমন করে করতে হয়, আমি আল্লাহর পরিচয় কেমন করে পাওয়া যায়, এটা কেন জানো নাই? ঠিক কিনা বলেন? এই ডাকাতগুলোরে কিয়ামতের ময়দানে ধরবেন যিনি। চিল্লা বলেন না তিনি কে? সেদিন মাপ পাওয়া যাবে।
না সেদিন বলবেন আমার ক্ষমতা ছিল বেশি, টাকা ছিল বেশি, এলাকায় আমার 10টা বিল্ডিং ছিল, আমি কোনো রকমে পার পাইতে পারবো? সম্ভব? সম্ভব? আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের জরায়ু থেকে সৃষ্টি করেছি। কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, মনোযোগ আছে না গেছে? শুনতে ভালো লাগে না খারাপ লাগে? প্রথমে আমি মায়ের জরায়ুতে এক ফোঁটা নাপাক পানি ছিলাম। আল্লাহ বলছেন যখন 2 সপ্তাহ হয়ে যায় বান্দারে, তোর মায়ের কাছে তোর পরিচয় ছিল না, ওই পানির টুকরাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে রক্তের টুকরা বানালাম। আল্লাহু আকবার বলেন। আরো 2 সপ্তাহ যখন হলো, ওই রক্তের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাংস দিয়ে তোর একটা গঠন দিলাম। আরো 2 সপ্তাহ যখন হলো, 4 সপ্তাহ যখন অতিক্রম হলো বান্দারে, তোর এই মাংসের টুকরাটা আর একটু বড় হলো। আরো কিছু সপ্তাহ যাওয়ার পরে, ও বান্দারে তোর এই মাংসের টুকরাটা যদি বড় হইতে থাকে, ওইটা টিউমার বলে ডাক্তার বলে দেবে ওটা টিউমার হইছে, ওটা অপারেশন করে বাইর করে ফেলে দিতে হবে। বান্দারে ওটা টিউমার যেন না হয়, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে শিরা উপশিরা দিয়ে তোরে ধন্য করলাম। আরো যখন 3 সপ্তাহ হলো আপনার বয়স মায়ের জরায়ুতে, তখন আপনি মা জানেন আপনার পরিচয়, মা জানতো না আপনি পেটে আছেন, কিন্তু জানতেন যিনি তিনি কে? আল্লাহ। ওই যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব হচ্ছেন তিনি যিনি লালন করেন পালন করেন, রব হচ্ছেন তিনি যিনি অনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন। আপনার অস্তিত্ব মায়ের গর্ভের ভিতরে তখন ছিল নাকি? কথা কন না কেন? ছিল। আপনার নাম দেওয়া হয়েছিল যে আপনি জন্মের পরে আপনার আব্দুল করিম, আমার পেটে যে পানির টুকরাটা জমা হয়েছে এটার নাম আব্দুল করিম, সেদিন নাম রেখেছিল? কোনো পরিচয় ছিল না, আমার পরিচয় ছিল না। সেদিন আমাদের এই নিকৃষ্ট পানির ফোঁটা হিসেবে আল্লাহর কাছে পরিচয় ছিল, ঠিক কিনা? ওই পানির টুকরাটাকে আরো কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই মাংসের টুকরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্কেলিটন দিলেন। কি দিলেন? স্কেলিটন হচ্ছে কঙ্কাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসের টুকরাটা রেখে শক্ত করে দিলেন। কেননা যখন দিন বাড়তে থাকে মাও বুঝতে পারে আমার পেটের ভিতরে কিছু আছে, ঠিক কিনা? তখন মা শুইতেও পারে, ঘুমাইতেও পারে। মাংসের টুকরাটা যদি বড় হয়, ওর ভিতরে সেরাও দিয়েছি আমি আল্লাহ, হাড় দেই নাই। ওই মাংসের টুকরাটা বড় হওয়ার কারণে বান্দারে তোর মা যদি এপাশ থেকে ওপাশ শুয়ে পড়ে, তাহলে ওই মাংসের টুকরার ভিতরে সেরা উপসেরাগুলো উল্টা পাল্টা হয়ে তোর অস্তিত্ব বিলীন হয়ে ওই দিনে ওয়াশরুমের সাথে বাথরুমে তুই পড়ে যেতি। আল্লাহু আকবার। কখনো এভাবে ভেবেছেন? কখনো কল্পনা করেছেন কিভাবে আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে আপনাকে কিভাবে সৃষ্টি করেছে? কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর বিরোধিতা করতে আমরা দ্বিধাবোধ করি না, এমন মানুষ খুলনাতে একজনও নাই। আছে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ধীরে ধীরে যখন আপনার একটা আকৃতি পেল, 120 দিন আপনার মায়ের জরায়ুতে আপনার বয়স হয়েছে, মা এবার বুঝতে পেরেছে আমার পেটের ভিতরে কিছু একটা আছে। মা বলেছে, স্বামী, প্রাণের স্বামী রে, তোমার সাথে এতদিন থেকেছি, পড়েছি, তোমার সাথে চলেছি, একই সাথে ঘুমাইছি, কত সুখ দুঃখের কথা আমি শেয়ার করেছি স্বামী। আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে কিছু মনে হয় একটা আছে, চলো তো ডাক্তারের কাছে নিয়ে যাও। ওই দিন আপনার মা আপনাকে যখন হসপিটালে নিয়ে যায়, আপনাকে কোলে নিয়ে, কিন্তু মা জানতো না আপনি তখন পেটের ভিতরে আছেন। মা তখন 120 দিন পরে পরীক্ষা করে, ওই যে পরীক্ষা করে পেটের ভিতরে মেয়ে না ছেলে, ওই পরীক্ষাটার নাম কি? আল্ট্রাসাউন্ড করার পরে সে জানতে পারে যে আপনার একটা অস্তিত্ব আছে সেখানে। ধীরে ধীরে আপনার মায়ের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ তাআলা আপনার নিঃশ্বাস প্রশ্বাস চালু করে দেন, বলেন আল্লাহু আকবার। ওই নিঃশ্বাস প্রশ্বাস এখনো আছে না নাই? আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন নাকি পারে না? নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনার আর পরিচয় থাকবে? আপনি এলাকার চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, আপনি মাহফিলের প্রধান অতিথি হতে পারেন, সভাপতি হতে পারেন, আমি হুজুর আমি হতে পারি, আপনি শ্রোতা আপনি হতে পারেন। ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ যদি এখন বলে তোর এক মুহূর্তে, এই মুহূর্তে তোর অক্সিজেনটা আমি কেড়ে নিব, নিঃশ্বাস প্রশ্বাস সচল রাখবো না, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি অক্সিজেন দিয়ে আপনারে বাঁচাই রাখবে? নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি
না দেখে তোমায় বাড়ি। আল্লাহরে দেখেছেন কখনো? কখনো দেখেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহরে দেখেছেন? নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় বাড়ি। সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও আমায়, গোপনে ক্ষমা করে দিও আমায়। বলেন আমিন। আল্লাহ যদি শেষ বিচারের দিনে আমাদের ধরে, বলেন তো আল্লাহর কাছে সেদিন আপনি জবাব দিতে পারবেন? সুযোগ আছে আপনার? 9:45। আচ্ছা 9:45 পর্যন্ত আলোচনা চলবে আমার, ইনশাআল্লাহ। বলেন আপনারা আলোচনা শুনবেন তো? ভাইরা আমার, মনে রাখবেন, আল্লাহ যদি আপনার নিঃশ্বাসকে বন্ধ করে দেন, আপনার 14 গোষ্ঠী মিলেও আপনার নিঃশ্বাসটা সচল করতে পারবে না। কারণ নিঃশ্বাস প্রশ্বাসের যিনি মালিক, চিল্লা বলেন না তিনি কে? এবার ওই যে আপনার মা পরীক্ষা করে দেখলো আপনি ছেলে না মেয়ে, মনে আছে? পরীক্ষা করতে যাওয়ার পরে মা জানতে পেরেছে তার মায়ের গর্ভের ভিতরে একটা মেয়ে আসছে। আগেও 2টা হয়েছে, এখন হয়েছে একটা। এবার স্বামী তখন শর্ত দিছে, বেটি শুন, এতদিন তোর সাথে আমার অনেক ভালোবাসা ছিল, লেনা দেনা ছিল, পাওয়া দেওয়া ছিল, কিন্তু আজকের পর থেকে তুই আমার বাড়িতে থাকবি না, তোর সাথেও আমার কোনো সম্পর্ক নাই। এমন জালিম স্বামী খুলনাতে একটাও খুঁজে পাওয়া যায় না। খুলনায় তো ভালো মানুষ আছে, খুলনাতে আছে এমন মানুষ? আচ্ছা বলেন তো, ছেলে দেন মেয়ে দেন যিনি, তিনি কে? কোরআনের ভিতরে সম্পর্কে আয়াত আছে না নাই? তবে আপনি যদি স্বামী হিসেবে নিজের স্ত্রীর উপরে এই দায়বদ্ধতার দায়টা চাপিয়ে দেন, মনে রাখবেন আপনি আর যাই করেন না কেন, আপনি আপনার স্ত্রীকে আল্লাহর জায়গায় স্থাপন করেছেন, আল্লাহর সাথে শিরিক করেছেন। আপনি স্বামী হইতে পারেন ভালো, নামাজ পড়েন 5 ওয়াক্ত, ওই যে শিরিক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত হারাম করে দিবে। ঠিক কিনা বলেন? তাহলে ছেলে এবং মেয়ে যিনি দেন তিনি কে? এই কথাগুলো কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, ও আমার বান্দারে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবটার মালিক কে? তার মানে আপনি আমি আসমানের বাইরে, আপনার স্ত্রী আসমানের বাইরে। তাহলে স্ত্রী রেখে আপনি কেমনে কোন তোর যদি আরেকটা মেয়ে হয় তোরে তালাক দিমু? তার মানে আপনি আল্লাহর জায়গাতে আপনার স্ত্রীর দাঁড় করাইছেন, আর আল্লাহর জায়গায় স্ত্রীর দাঁড় করানো মানে আপনি আল্লাহর সাথে সরাসরি শিরিক করেছেন। আপনি আপনার স্ত্রীকে বানিয়েছেন তুই আমার ছেলে দেওয়ার মালিক, তুই আমার মেয়ে দেওয়ার মালিক। এমন স্বামী আপনাদের তল্লাটে একজনও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলেন, বান্দা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা, জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা, আমার যা ইচ্ছা তা আমি আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করতে সক্ষম। কারণ সৃষ্টি জগতের পুরো ক্ষমতা আমি আল্লাহ দুনিয়ার কারো কাছে দেই নাই, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। একটু আল্লাহু আকবার বললেন না? যদি প্রাণ দেওয়ার মালিক দুনিয়ার কেউ হতো, এই পৃথিবীতে শ্রেষ্ঠ ধনীদের ভিতরে যারা আছে ওরা চেষ্টা করত সম্পদ বেশি, যত সম্পদ লাগুক একটা প্রাণী আগামী আরো 100 বছর আমি বেঁচে থাকতে চাই, এমনটা চাইতো নাকি চাইতো না? খুলনার মানুষ জবাব দেন, চাইতো কিনা? সে বাঁচতে চাইতো, মরতে চাইতো না। কেউ মরতে চায় না, কিন্তু মরতে সবাইকে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, এই সৃষ্টির ক্ষমতা আমি আল্লাহ কাউরে দেই না, আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, এবার আমি আল্লাহ আরো একটা তত্ত্ব তোমাদেরকে বলে দিলাম, শুনো। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি রব্বুল আলামিন মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? তবে আল্লাহ মেয়ের কথা কেন আগে আনলেন? একটা চিন্তার বিষয় আছে কিনা? কথা কয় না? চিন্তার বিষয় আছে না নাই?
আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, মেয়ের কথা এজন্য আনলেন, বিশ্বনবীজি বলছেন যার ঘরের ভিতরে প্রথম মেয়ে হয় ওই ব্যক্তিটার জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা দুনিয়াতেই রেজিস্ট্রেট করে দেয়। জমি যেমন রেজিস্ট্রেট করেন না, রেজিস্টার করেন না আপনারা? গাড়ি কিনেছেন, হুন্ডা কিনেছেন, আপনাদের দৌলতপুরে গিয়েছেন, কাগজপত্র কিচ্ছু নাই, পুলিশে ধরে বলছে তোরে কিলামো, তো তোর 14 গোষ্ঠীরে কিলামো, কাগজ ছাড়া রাস্তায় বাইরে হইছিস কেন? আপনি বলেছেন আমার বাপের এত এত বিল্ডিং আছে, পরিচয় দিয়ে ওখানে মাপ পাওয়া যাবে, কথা বল না, আরো আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোর একটা কন্যা সন্তান দিলাম মানে হচ্ছে দুনিয়াতে একটা জান্নাত রেজিস্টার করে দিলাম। এজন্য কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে? কিন্তু আমাদের দেশে বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চাই, এমন মাজার আপনাদের এদিকে নাই, আছে? আল্লাহু আকবার, বলেন নাউযুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশা, যিনি দেন তিনি কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কাউকে আমি আল্লাহ ছেলে দিই, কাউকে আমি আল্লাহ মেয়ে দিই। বান্দারে খেয়াল করে শোনো, আও ইযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার দেখবেন আপনার পূর্বপুরুষ যারা বাপ দাদার থেকে গল্প শুনেছেন, অনেকের বাপ দাদার এমনও পরিচয় ছিল তারা এক একজন দাদার সন্তান ছিল 12 জন 14 জন, এমন পরিচয় আপনাদের খুলনার ভিতরে একজনেরও নাই, আছে না? তাদের সন্তান ছিল বেশি, ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আও ইযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, ওই যে আমি আল্লাহ তাআলা ছেলেও দিই মেয়েও দিই। যেমন আমি আমার নিজের পরিচয় বলি, আমার খালারা 4 বোন, আমার মারে দইরা 4 জন, আবার বলেন আমার মারও আমি খালা কই, তারা 4টা বোন, আবার ভাইরাও 4 জন, তার মানে কতজন টোটাল? 8 জন। তবে ছেলে মেয়ে একটা মিক্সিং আছে না, 4 জন ছেলে 4 জন মেয়ে। আল্লাহ তাআলা বলছেন আও ইযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ তাআলা কিছু বান্দারে দিই, তবে এমন দিয়া দিই ছেলেও দিই মেয়েও দিই, দুইটা দিই, তাদেরকে ভরপুর করে দিই, বলেন না সুবহানাল্লাহ। ওয়া জানো আও ইযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া জালু মা ইয়াশাউ আকিমা, আবার এমনও বান্দা দুনিয়াতে আছে ছেলেও দেই না মেয়েও দেই না, সব কিছু থেকে মাহরুম করেন যিনি, চিল্লা বলেন না তিনি কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে। আর একবারে যারা কিছু না দেয় সেটাও করেন কে? এবার মনে হয় বাসাতে গিয়ে জায়নামাজ আল্লাহরে গালি দিবেন, যে আল্লাহ এত কামাইলাম, সারা বছরের ইনকাম 10 তলা একটা বিল্ডিং দিয়েছে আল্লাহ রে, এখন যদি একটা পোলা সন্তান না দাও সব শেষ। মেয়েরে তো বিয়ে করে সব জামাই লয়া যাইবো, আল্লাহ আমার একটা সন্তান না দিলে খাইবো কে? চিন্তা আছে না একজনের? সবার চিন্তা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হতাশ হওয়ার কিচ্ছু নাই, দুনিয়াতে যেটা পাও নাই আখিরাতে দিয়ে ধন্য করবে কে? জোরে বলেন, আরো চিল্লা বলেন। দুনিয়াতে যেটা আপনি পান নাই হতাশ হওয়ার কিচ্ছু নাই, কিয়ামতের ময়দানে মুমিনের জীবনের শ্রেষ্ঠ চাওয়া পাওয়া হচ্ছে জান্নাত। আমাদের জীবনের শ্রেষ্ঠ সবচেয়ে আকাঙ্ক্ষা চাওয়াপূর্ণ একটা বিষয় আছে, ওই বিষয়টার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলা যায় না বিষয়টার নাম কি? জান্নাত। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আমিন বললেন না কেউ? ভালো লাগলো না মনে হয়? আল্লাহর ঘরের পাশে জান্নাতে একটা ঘর হোক, এটা কারা কারা চান? হাত উঠান তারা তারা। নাউযুবিল্লাহ। আপনারা দেখি সরজ যায় যেদিকে ওইদিকে ছাতা ধরা লোক, ঠিক নেই? আরে আমি তো আপনাদের অ্যাক্টিভিটি কালেকশন করছিলাম, রাগ করেন না বা কেউ। আমি দেখছিলাম আপনাদের মনোযোগ আছে, আপনাদের অনেক মনোযোগ আমি বুঝেছি, কিন্তু আবেগে অনেকে হাত উঠিয়ে ফেলেছেন। আমি বলেছি আল্লাহর কাছে জান্নাত চান না কারা কারা? হাত উঠান তারা। বুঝছেন নি? তবে আল্লাহ মনের খবর দেখেন ভাইরা আমার, রাগ করার কিচ্ছু নাই। মনে করেন না যে আল্লাহ এখানে তো সব তো ক্যামেরা হচ্ছে, আল্লাহর ফেরেশতারাও তো ভিডিও করছে, কিয়ামতের ময়দানে খবর আছে। আল্লাহ বলবো ওই দিনে তুই হাত উঠাইছিলি, জান্নাত দিবি না, যা তোরে জান্নাত দিব কেন, যা বেটা আনতে যা, তুই জাহান্নামে যা। এমন হইতে পারে কিনা? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তোর মুখের কথা আমি দেখি না, তোর হৃদয়ে যেটা আছে ওটা দেখেন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি অন্তরে যেটা করো, যেটা ভাবো, এটা করার আগে, এটা বাস্তবায়ন করার আগে অন্তরে যেটা ভেবেছো এটাই আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না কারো। এবারে দেখেন আল্লাহ বলছেন, যে কথা বলছিলাম, ওয়াজআলু মা ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির, ছেলেও দি মেয়েও দি, আবার যারে দেই না বান্দারে হতাশ হওয়ার কিচ্ছু নাই। যিনি দেন এবং দেওয়ার ক্ষমতা যার, যিনি দিবেন সবকিছু তিনি জানেন। ইন্নাহু আলিমুন কাদির, জেনে রাখো তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। আপনাকে ছেলে দিবেন না মেয়ে দিবেন এটা জানেন কে? আসতে বলবেন না, জানেন কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে ভাই আপনারা প্যান্ডেল কাঁপাতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? প্রধান মেহমান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান মেহমান উনি ভারত থেকে এসেছেন, সুদূর ভারত থেকে। আপনার ধৈর্য সহকারে তার কথা শুনবেন না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য সহকারে, আমাদের প্রধান মেহমান উনি অনেক জ্ঞানী মানুষ, ওনার কাছ থেকে ধৈর্য সহকারে কোরআনের কথাগুলো শোনার আমাদের তৌফিক দেন। আমরা সবাই বলছি আমিন। এবং আমি এটা বলে আমার আলোচনা শেষ করছি, যেহেতু প্রধান অতিথি আসার পরে আমার আলোচনা করাটাও বেয়াদবি। আমাকে সময় দেওয়া হয়েছিল 9:30, আমি সময় নিয়েছি একটু বেশি হয়ে গিয়েছে মনে হয়, সেটাও কমিটিরাই দিয়েছে। আপনাকেও রাগ করেছেন? আমি আপনাদের খুলনার সন্তান, আমার গ্রাম হচ্ছে সাতক্ষীরা। সাতক্ষীরা আপনারা চিনেন তো? এই খুলনাতে আমার ভাবিদের বাসা, তার মানে আমি আপনাদের আত্মীয়। আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমরা দূর দূরান্তে সফর করি। উনিও এসেছেন ভারত থেকে, উনি অনেক জার্নি করে এসেছেন ইনশাআল্লাহ। আমি চাই আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এবং আজকের কথা যতগুলো শুনেছেন আপনারা কেউ রাগ করেছেন? আল্লাহ আমাদের কোরআনের ভালোবাসা দিয়ে আখিরাতে কোরআন নিয়ে যেন উঠতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। এবং আবারও যেন আল্লাহ আমাদেরকে দেখা করায় কোরআনের মজলিসে, কোরআনের ময়দানে, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।